ব্যাপার হচ্ছে কি, গলাচিপা নামটা শুনলে নিজের সঙ্গে এক ধরনের যুদ্ধ শুরু হয়। পটুয়াখালীর একটি থানা, উপজেলা। এই থানায় এসেই যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে সব পুরনো একটা ঐতিহ্যগত শহর। শহরটা দেখলেই বোঝা যায় 200-300 বছর আগের একটি কাঠামোর উপরে দাঁড়ানো, পুরনো সমস্ত কিছুই, এবং সেইভাবেই এই পুরা শহরটা গড়ে ওঠা আর কি। তো চমৎকার, মানে এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমি অনেক কথা বলছি, নানানভাবে নানান জনপদের মানুষের সঙ্গে আমি কথা বলেছি। আমি স্কুল গোয়িং ছোট্ট ছোট্ট শিশু, দেখা গেল 3তে পড়ে, জিজ্ঞেস করলাম কি করবা, মানে বড় হয়ে কি করবা, সে বলে আমি ডাক্তার হব। আরেকজনকে জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করলাম সে কী করবা, সে বলে আমি ডাক্তার হব। তো ডাক্তারের সঙ্গে একটা মানবিক সম্পর্ক। তো এই যে একটি শহরকে জানতে গেলে প্রথমে তার শিশুকে জানতে হয়। তা আমি বুঝলাম যে ওরা ছোট ছোট ব্যাপার না, অনেক বড় বড় বিষয়ে ওরা ওয়াকিবহাল, মানে ক্লিয়ার। তো এই তো গলাচিপা এই করতে করতে যখন আমি গলাচিপার ভিতরে ঢুকে পড়েছি, এখানকার অনেকগুলো অফিসেও ঢুকেছি, তারা আমাকে অনেক সুন্দর করে আপ্যায়ন করেছে। এবং যেটি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, থিয়েটার, গলাচিপা থিয়েটার নামে একটা থিয়েটার আছে। এবং আরও যেটি অদ্ভুত লেগেছে আমাকে, তারা যে নতুন প্রোডাকশন করেনি, রবীন্দ্রনাথের বিসর্জন করেছে। রঘুপতি এবং জয়সিংহ এই দুটি চরিত্র কেমনভাবে করেছে তারও ব্যাখ্যা দিয়েছে। এবং কতজন মানুষ এখানে প্রোডাকশনটা দেখেছে সে কথাটা বলেছে। তো আমি শুনে খুব বিস্মিত, প্রোডাকশনটা তারা 2.5 ঘন্টা মতো দেখেছে, একটি মানুষ উঠে যায়নি। এবং সেটা মুক্ত মঞ্চে, মানে খোলা চত্বরে। বুঝতেই পারছেন, আমরা যারা বলি রুচি নাই, আমরা যারা বলি রুচির দুর্ভিক্ষ চলছে, যারা আমরা নাটক নিয়ে শঙ্কিত, এই গলাচিপার মতো জায়গায় আমরা রবীন্দ্রনাথের বিসর্জন হয়েছে এটা শুনলাম। এবং থিয়েটারটা চলছে, তারা জমিদার দর্পণ, মানে মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণও করেছে। তার মানেই গলাচিপা আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই জনপদের মানুষ সম্প্রীতির সঙ্গে, ভালো লাগার সঙ্গে, ভালোবাসার সঙ্গে একাকার হয়ে আছে। প্রত্যেকের একটা জিনিস খুব ভালো লাগছে, সামাজিকভাবে এরা খুবই ঐক্যবদ্ধ। চিন্তার দিক থেকে আর যাই হোক, তারা পরস্পর একই জায়গায় থাকে এবং এখানে তারা চায় না কোনো ধরনের অশান্তি। এই যে অশান্তি চায় না, সভ্যতার সঙ্গে থাকতে চাই, বিকশিত হতে চাই, এটাই তো গলাচিপা। গলাচিপা আমাকে মুগ্ধ করেছে। গলাচিপা যেহেতু আমাদের খবরের ছোট্ট একটা অংশ জুড়ে থাকে, ছোট, কিন্তু আমি যদি মনে করি আজকে আমার এই কথাটি নিশ্চয়ই পর্যটনে যারা আছেন, যারা বাংলাদেশকে দেখছেন নানাভাবে, যে প্রান্তেই থাকেন না কেন, একবার আসেন, গলাচিপায় ঘুরে যান, আপনি প্রশান্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।